নমস্কার বন্ধুরা, আমি সৈকত দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জীবনী। ভগৎ সিং একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ ও ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তার অতুলনীয় অবদানের কারণে। মাত্র 23 বছর বয়সে তিনি শহীদ হন। 1907 সালের 28শে সেপ্টেম্বর ভারতের পাঞ্জাব প্রদেশের বাঙ্গা গ্রামে একটি জাট পরিবারে ভগৎ সিংয়ের জন্ম হয়। তার বাবার নাম কিষান সিং এবং মায়ের নাম বিদ্যাবতী সিং। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় দয়ানন্দ অ্যাংলো বৈদিক উচ্চ বিদ্যালয়, যা তখন আর্য সমাজের দ্বারা পরিচালিত হতো। পরে তিনি লাহোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার পরিবার রাজনৈতিকভাবে খুবই সক্রিয় ছিল, সেই কারণেই তাকে কোনো ব্রিটিশ পরিচালিত বিদ্যালয়ে না ভর্তি করে এই বিদ্যালয়ে ভর্তি করা হয়। এই বিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা ভগতের পরবর্তী জীবনে বিশেষ ছাপ ফেলেছিল। ভগতের বাবা এবং কাকারা সবাই স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এমনকি যখন ভগতের জন্ম হয় তখন তার বাবা জেলে বন্দী ছিলেন। 14 বছর বয়স থেকেই ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনের সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকেন। এই বয়সেই তিনি সাধারণ মানুষের উপর ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। নানখানা সাহিব গুরুদ্বারে ব্রিটিশ পুলিশের দ্বারা নিহত নিরীহ ভারতবাসীর জন্য তিনি গর্জে ওঠেন। তিনি যখন ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন, ঠিক সেই সময় ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর প্রভাব বিস্তারিত হচ্ছে। তরুণ ভগৎ গান্ধীজির অহিংস আন্দোলনের সাথে একমত ছিলেন না। তিনি সশস্ত্র আন্দোলনকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন। 1923 সালে তিনি যখন লাহোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, তখন তার জাতীয়তাবাদী কর্মকাণ্ড আরও বিস্তৃতি লাভ করল। এই সময় কলেজের নাট্যদলে তিনি যোগ দেন। এছাড়াও তিনি এই সময় পাঞ্জাবের সমস্যার উপর প্রবন্ধ লিখে একটি প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হন। তিনি সাহিত্য পাঠ করতে ভালোবাসতেন। তার প্রিয় কবি ছিলেন মোহাম্মদ ইকবাল। যুব ইতালীয় আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি 1926 সালের মার্চ মাসে ভারতীয় তরুণদের নিয়ে একটি দল গড়ে তুললেন। এই দলটির নাম দিলেন নওজওয়ান ভারত সভা। এছাড়াও তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক একটি দলে যোগদান করেন। এই দলটিতে সেই সময়ের অনেক নামকরা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, যেমন চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান ও আরও অনেকেই। 1 বছর বাদেই তার পরিবার তার বিয়ে ঠিক করে। এই বিয়ে আটকানোর জন্য ভগৎ চাউনপুরে পালিয়ে যান। এই পলায়নের কারণ হিসেবে পরে ভগৎ বলেন যে তার জীবন তিনি দেশের জন্য উৎসর্গ করেছিলেন, তাই আর সংসার করার কোনো ইচ্ছাই তার ছিল না। 1927 সালে স্বাধীনতা আন্দোলনের সাথে যোগাযোগের জন্য পুলিশ ভগৎ সিংকে আটক করে। তার বিরুদ্ধে 1926 সালের লাহোরে একটি বোমা বিস্ফোরণের সাথে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। 5 সপ্তাহ বাদে তাকে টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়। ভগৎ সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করতেন। এছাড়াও তিনি উর্দু এবং পাঞ্জাবি কিছু সংবাদপত্র সম্পাদনা করতেন, যা অমৃতসর থেকে প্রকাশিত হতো। তিনি মাঝে মধ্যেই বাল বলবান, রঞ্জিত এবং বিদ্রোহী ছদ্মনামে লিখতেন। 1928 সালে ব্রিটিশদের দ্বারা তৈরি করা সাইমন কমিশনের বিরোধিতায় লাহোরে একটি বড় প্রতিবাদ মিছিল হয়। সেই মিছিলকে নেতৃত্ব দিচ্ছিলেন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়। কিন্তু পুলিশের আক্রমণে লালা লাজপত গুরুতরভাবে আহত হন এবং এর কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। মনে করা হয় যে পুলিশের দ্বারা আহত হওয়ার কারণেই তার মৃত্যু হয়। মিছিলের উপর লাঠিচার্জ করার আদেশ দিয়েছিলেন পুলিশ সুপার জেমস স্কট, কিন্তু ব্রিটিশ আদালত এ বিষয়টি অস্বীকার করে। লালা লাজপত রায়ের অনুগামীদের মধ্যেও ভগৎও ছিলেন। তিনি ঠিক করলেন যে এই ঘটনার প্রতিশোধ নেবেন। তার সাথে চন্দ্রশেখর আজাদ, রাজগুরু এবং সুখদেব থাপারও যোগ দেন, কিন্তু ভুলবশত তারা স্কটের বদলে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। এই ঘটনার পর ভগৎকে ছদ্মবেশে লাহোর ছেড়ে লখনৌ হয়ে হাওড়ায় পালিয়ে আসতে হয়। একটা সময় ভগৎ নাটকের মাধ্যমে জনতার মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা করেছিলেন।
এরপর তিনি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বোমা নিক্ষেপ করার পরিকল্পনা গ্রহণ করেন। এর পিছনে মূল কারণ ছিল পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদিও তার দল প্রথমে আপত্তি জানিয়েছিল, কিন্তু পরে তাকে এই কাজ করার অনুমতি দেওয়া হয়। পরিকল্পনা মতো 8ই এপ্রিল 1929 সালে বটুকেশ্বর দত্তের সাথে ভগৎ অ্যাসেম্বলির ভেতর অধিবেশন চলাকালীন 2টি বোমা ছোড়েন। এই বোমা ছোড়ার মূল উদ্দেশ্য ছিল প্রতিবাদ করা, কাউকে হত্যা করা নয়। সেই মতো বেশ কিছু কাউন্সিলরের সদস্য আহতও হন। পরিকল্পনা অনুযায়ী বোমা দুটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তা নিক্ষেপ করার পর এত ধোঁয়া বেরোবে যে অ্যাসেম্বলির চারদিকে ভরে যাবে, আর সেই ফাঁকে তারা দুজন পালাতে পারবেন। কিন্তু ভগৎ পালালেন না, সেখানেই দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিতে লাগলেন। এরপর তারা দুজন পুলিশের হাতে গ্রেপ্তার হন। প্রথমে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হলেও পরে গ্রেপ্তারের সময় পিস্তল পাওয়া যাওয়ার অপরাধে ভগৎকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়। এই সময় সাহারানপুর পুলিশ ভগতের দলের বোমা বানানোর ঘাঁটি আবিষ্কার করে। তাদের দলের অনেকেই ধরা পড়েন। ভগৎ সহ রাজগুরু, সুখদেব এবং আরও 21 জনকে বোমার দ্বারা ব্রিটিশ পুলিশ হত্যার অপরাধে অভিযুক্ত করা হয়। ভগতের বিরুদ্ধে জোরালো প্রমাণ আদালতে পেশ করা হয়। নতুন অভিযোগের শুনানি পর্যন্ত তার ফাঁসির আদেশ স্থগিত রাখা হয়। জেলখানায় ভগৎ দেখেন ইউরোপীয় কারাবন্দীদের সাথে ভালো ব্যবহার করা হলেও ভারতীয় বন্দীদের সাথে অসম ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় বন্দীরা অনেক সুযোগ সুবিধা পেলেও ভারতীয়রা বঞ্চিত হচ্ছে। ভগৎ এর বিরুদ্ধে গর্জে ওঠেন। এরপর তিনি এবং তার সহবন্দীরা আমরণ অনশন শুরু করেন। এর ফলে তিনি সাধারণ ভারতীয় নাগরিকের বিপুল সমর্থন পান। এই সময় জওহরলাল নেহরু ভগৎ এবং তার সহবন্দীদের সাথে জেলখানায় দেখা করতে আসেন। মোহাম্মদ আলী জিন্না তাদের সমর্থন করেন। সরকার এই অনশন ভেঙে দিতে চাইলেও অসমর্থ হয়। এই কারণে সরকার তাদের শুনানির দ্রুত ব্যবস্থা করে। এই শুনানি লাহোর ষড়যন্ত্র মামলা নামে বিখ্যাত। তাদের বিরুদ্ধে আরও নানান মিথ্যা অভিযোগ আনা হয়। কংগ্রেস পার্টি এবং বাবার পরামর্শে ভগৎ অনশন থেকে বিরত হন। এরপর ভগতের জন্য আদালত বিশেষ বিচারের ব্যবস্থা করে। 1930 সালের 7ই অক্টোবর 3 ব্রিটিশ বিচারকের সমন্বয়ে গঠিত এক বিশেষ ট্রাইব্যুনাল ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে অপরাধী সাব্যস্ত করে এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করে। অবশেষে 1931 সালের 23শে মার্চ সন্ধ্যা 7টায় এই 3 বিপ্লবীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির পর এই 3 শহীদের মৃতদেহ জেলের পিছনের দেওয়াল ভেঙে তৎকালীন লাহোরের ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা গ্রামে তাদের দাহ করা হয় এবং শতদ্রু নদীর জলে তাদের ভস্ম ভাসিয়ে দেওয়া হয়। বর্তমানে এই হুসেনিওয়ালা গ্রামে এই 3 বীর শহীদের স্মৃতিতে 2016 সাল থেকে অমর জ্যোতি স্থাপন করা হয়। ভগৎ সিংয়ের স্মৃতিসৌধটি ভারতের মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি নিবেদিত। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।